আমরা প্রত্যেক সনাতন হিন্দু একটা কথা প্রায় শুনি, এমনকি আমরা নিজেরাও সেটি বলি যে যা হচ্ছে বা যা হয়েছে বা যা হবে সবই ঈশ্বরের ইচ্ছায়। কিন্তু স্বয়ং ঈশ্বর এবং সনাতন ধর্মের শাস্ত্র দর্শন সম্পূর্ণরূপে এই কথার বিরোধিতা করে। সনাতন শাস্ত্র ও ঈশ্বর বলছে যে কোনো জীব তার কৃতকর্মের আধারেই পাপ বা পুণ্যরূপে কর্মের ফল পেয়ে থাকে, যাতে ঈশ্বরের কোনো হস্তক্ষেপ বা ইচ্ছা কোনো কিছুই যুক্ত নেই। কারণ কর্মফলের বিধান স্বয়ং ঈশ্বর নির্মাণ করেছেন, তাই তার তৈরি বিধানকে তিনিও কখনো হস্তক্ষেপ দ্বারা বাধা প্রদান করেন না। এবার এই কর্মফলকে ঘিরেই একটি দারুণ কাহিনী তবে আজ আমি বলবো, যেটি মহাভারতে বর্ণিত রয়েছে। কাহিনী অনুসারে ভীষ্ম পিতামহ যখন ষড়শয্যার ৫৮তম দিনে যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডবকে শাস্ত্র, ধর্ম, নীতিতত্ত্বের সমস্ত জ্ঞান প্রদান সম্পূর্ণ করেছেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে দেখে মৃত্যুবরণের আগের নিজের শেষ কৌতূহলটি নিবারণের জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। ভীষ্ম বলেন, কৃষ্ণ, আমি তো আমার জ্ঞানত অবস্থায় কখনো এমন কোনো পাপ, লোভ বা অন্যায় করিনি যে তার জন্যে এত কষ্টদায়ক কঠিন একটি শাস্তি ভোগ করে মৃত্যুবরণ করব। শ্রীকৃষ্ণ তখন গম্ভীরভাবে ভীষ্মকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় ভীষ্ম, যে সংসারে কেউ কোনো কর্ম না করে সেই কর্মের ফলকে ভোগ করতে পারে? কর্মফল কি স্বেচ্ছায় যে কারোর জীবনে লাগু হতে পারে? ভীষ্ম বললেন, বিনা কোনো কর্মসাধনে তো কেউই কোনো কর্মফল ভোগ করে না, এটি ঠিক। তবে আমায় বলো কৃষ্ণ, আমি কোন কর্মের জন্যে এই কর্মফল ভোগ করছি? শ্রীকৃষ্ণ তখন বললেন, মনে করো ভীষ্ম, তোমার যৌবনকালে তুমি কোনো এক রাজকার্য সাধনের জন্য হস্তিনাপুরের উত্তরের বনপথে গমন করছিলে। রাস্তায় তোমার পায়ের সামনেই হঠাৎ একটি সাপ চলে আসে, যাকে তুমি তোমার রাস্তা থেকে সরানোর জন্য সাপটির লেজ ধরে জঙ্গলের ভিতরে ছুঁড়ে মেরে তুমি তো চলে গিয়েছিলে। কিন্তু জানো কি তোমার জন্যে সেই সাপটির কি অন্তিম পরিণতি হয়েছিল? তোমার ছুঁড়ে ফেলা সাপটি জঙ্গলের একটি কাঁটাযুক্ত গাছের ওপর গিয়ে পড়ে। অজস্র কাঁটা তার শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়। সবচেয়ে বড় কথা, সেই সাপটি গর্ভবতী ছিল। তোমার কারণে সে তার সন্তানদেরও জন্ম দিতে পারল না, এবং তার দেহ অনেক কাঁটায় বিদ্ধ হয়ে ব্যথায় সেখানেই পড়ে রইল, এবং সেও ৫৮ দিন যাবৎ ওভাবেই কাঁটা বিদ্ধ অবস্থায় পীড়িত থেকে তোমাকে প্রত্যহ কাঁটার মতন অজস্র তীক্ষ্ণ সূচাবিদ্ধ হয়ে তার দেহের থেকেই অনেক বেশি কষ্ট পেয়ে মৃত্যু হবার অভিশাপ দিয়েছিল। আর তোমার সেই কৃতকর্ম হতে উৎপন্ন অভিশাপরূপী কর্মফলকেই ৫৮ দিন ধরে অজস্র তীরের ফলার শয্যার উপর শুয়ে শুয়ে ভোগ করছ। শোনো ভীষ্ম, সংসারের যে কেউ হোক, সে যেই দেবতারই যত বড় ভক্তই হোক বা যেই দেবতারই সাক্ষাৎ দর্শন পেয়ে থাকুক না কেন, তার দ্বারা কৃতকর্মের ফল ভোগ করা থেকে তাকে কেউ রক্ষা করতে পারে না। আর বিনা কর্মফল ভোগ করে মুক্তি তো দিবা স্বপ্ন মাত্র। স্বয়ং আমিও দেহ ধারণ করে আমার দ্বারা সাধিত প্রত্যেকটি কর্মের পুঙ্খানুপুঙ্খ কর্মের ফল ভোগ করে তবেই এই ভূলোক থেকে বৈকুণ্ঠ লোকে গমন করব। ঈশ্বর নিজের সমান দেহ, হাত, পা, চোখ, জ্ঞান, বুদ্ধি, বিচার ক্ষমতা সমস্ত কিছুই উত্তম রূপে মানুষকে প্রদান করে তাকে স্বতন্ত্রভাবে বিচার বুদ্ধি দ্বারা কর্মসাধনের ক্ষমতা দিয়েছে যখন, তাহলে কেন মানুষের কৃতকর্মের কর্মফল ঈশ্বর দিতে বা নিতে যাবে? নিজের কৃতকর্মের ফল ভোগের দায় সম্পূর্ণ মানুষের নিজের, ঈশ্বরের কখনোই নয়। তাই প্রত্যেক জীবের একটি কথা মনে রাখা উচিত, আজকে তার করা যে কোনো কর্ম বা তার নেওয়া যে কোনো পদক্ষেপই কিন্তু তার ভবিষ্যৎ তৈরির আধার হয়ে দাঁড়াবে। সুতরাং সত্যের পথে চলা, অন্যের মঙ্গল কামনা করা ও হিংসে দেশ ত্যাগ করাই প্রকৃতপক্ষে ঈশ্বর সাধনা। তাই তো সনাতন ধর্ম মানুষকে শেখায়, যেই জন প্রেম করে জীবে, সেই জন সদা পুজিছে শিবে। সুতরাং এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং ভিডিওতে বলা সত্যাচরণ, দয়া, পরোপকারিতার স্বভাবকে নিজের জীবনে প্রতিষ্ঠা করুন। নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব। শিব ওম তৎসৎ।